চারটি সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার প্রতিবেদনের মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি তার উদ্দেশ্য হলো এটা থেকে গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি করা, যা হবে নতুন বাংলাদেশের একটি চার্টার। এটা মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে, নির্বাচন হবে, সবকিছুই হবে, কিন্তু চার্টার থেকে সরা যাবে না। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টার কাছে তাদের সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। এদিন আরও 3টি কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বাকি 3টি কমিশন হল নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন। রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতির মধ্যে 3টি বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। সেই সঙ্গে গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন আরও 4টি মূলনীতির সুপারিশ করেছে তারা। বর্তমানে সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে 4টি মূলনীতি রয়েছে সেগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর 72-এ যে সংবিধান প্রণীত হয়েছিল তাতে রাষ্ট্র পরিচালনার এই 4 মূলনীতি গৃহীত হয়েছিল। বর্তমানে 4 মূলনীতির মধ্যে শুধু গণতন্ত্র রাখা হয়েছে প্রস্তাবিত নতুন 5 মূলনীতির মধ্যে। সুপারিশ করা নতুন 5টি মূলনীতি হল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। কমিশনের সুপারিশে বলা হয়েছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে এই 5টি নীতি প্রস্তাব করা হয়েছে। আর 3টি মূলনীতি বাদ দেওয়ার বিষয়ে সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, কমিশন সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ এবং সংশ্লিষ্ট সংবিধানের 8, 9, 10 ও 12 অনুচ্ছেদগুলো বাদ দেওয়ার সুপারিশ করছে। এ সময় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ তাদের প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, তারা এই সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের সুপারিশ করেছেন। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর সুপারিশ করেছেন। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। এই আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐক্যমত হবে সেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে বলে আজ এক সংবাদ ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।